হজরত উমারা ইবনু গৌরব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি তার এক ফুফু হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেন, আমাদের কারো কারো যখন ঋতুস্রাব হয় এবং তার ও তার স্বামীর জন্য একটি মাত্র বিছানা থাকে, এরূপ অবস্থায় করণীয় কি? হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাজের বর্ণনা দিচ্ছি। এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এলেন। আমি তখন হায়েজ অবস্থায় ছিলাম। তিনি সালাতের স্থানে চলে গেলেন। ইমাম আবু দাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অর্থাৎ তার বাড়িতে সালাতের স্থানে চলে গেলেন। তিনি ফিরে আসতে আসতে আমার তন্দ্রা এসে গেল। ঠান্ডায় তার কষ্ট হচ্ছিল। তিনি বললেন, আমার কাছে আসো। আমি বললাম, আমার তো ঋতুস্রাব হয়েছে। তিনি বললেন, হোক না, তোমার উরু উন্মুক্ত করো। আমি আমার উরু উন্মুক্ত করলাম। তিনি তার মুখমণ্ডল মুবারক ও বক্ষ মুবারক আমার রানের উপর রাখলেন। আমি উপর থেকে তার উপর ঝুঁকে পড়লাম। তিনি গরম হলেন ও ঘুমিয়ে পড়লেন। হাদিস আবু দাউদ শরীফ, হাদিস নং 270।